জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জাকের পার্টি নশিদুজ্জামান জিন্দাবাদ জিন্দাবাদ জাকের পার্টি নশিদুজ্জামান জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার। সুপ্রিয় উপস্থিতি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান ভাইজিন, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সম্মানিত সদস্য, জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সুযোগ্য সুদক্ষ সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশ্বনী বাসালাত মসজিদ বরানীপাক দরবার শরীফের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি আতাউল্লাহ উমরা ওয়া আতাউল্লাহ ইলা খিদমাতি আখির উমরি হযরত এখানে তাশরীফ বারি করেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি প্রারম্ভে বলেছি প্রধান আলোচক আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি কথা বলবো, যেহেতু তিনি চলে আসছেন কথা লম্বা করবো না, প্রলম্বিত করবো না, শুধু এতটুকু কথা বলবো, আমরা আমাদের মধ্যে আর কোনো বিভেদের প্রাচীর দেখতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি আমাদেরকে মন্দ বলে, আমরা মন্দ বলবো না। কথা বলেন, আমাদের হচ্ছে এখন সময় এসেছে কাজ করার, দেশ ও জাতি নিয়ে কাজ করতে হবে। আপনারা আছেন ফতোয়া নিয়ে, প্যালেস্টাইনের মুসলমান আজও রক্ত দিচ্ছে, রমাদানে তারা ইফতার করতে পারে না, এক ফোঁটা পানিও তাদের কিসমতে জুড়ে না। আপনারা মুসলমানদেরকে ফতোয়া দিয়ে কাফের বানানোর রেজাল্টটা দিয়েছেন, আর অন্যদিকে প্যালেস্টাইনের মুসলমান, গাজার মুসলমান, ইয়ামিনের মুসলমান এরা রক্ত যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা আর আপনাদের এই সমস্ত নিছক অর্বাচীন ফতোয়া শুনতে চাই না। আমরা এখন এক কাতারে এসে ভাই ভাই একত্রীভূত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মদিনার ইসলামের ঝান্ডাকে সমন্বিত করে আমরা প্রত্যেকের মুখের মধ্যে একটাই স্লোগান হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ তুলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আওয়াজ তুলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি মাত্র স্লোগানে আমরা প্রত্যেকটি ভাই, বুঝি না খারিজি কি, বুঝি না সালাফি কি, বুঝি না মওদুদি কি, বুঝি না দেওবন্দি কি, এখন সময় এসেছে এক কাতারে দাঁড়ানোর, সময় এসেছে একটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর। যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমাদেরকে খেয়ে নিতে খুব বেশি সময় লাগবে না। আর সেই একটি প্ল্যাটফর্মে দাঁড় করাই দেওয়ার সুযোগ জাকের পার্টি আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের আপন আপন জায়গা থেকে আমাদের নিসবত ও কিসমতকে জাকের পার্টির সঙ্গে জুড়িয়ে দিব। আমরা সদা সর্বদা জাকের পার্টির মাধ্যমে মদিনার ইসলামকে কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য, পৃথিবীর রন্ধে রন্ধে ছড়িয়ে দেওয়ার জন্য সকলেই এক মতের ভিত্তিতে রাজপথে নামার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সকলে দুই হাত তুলে বলি, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি বলে দিই ভাই, এটা পরে ওইখানে সেন্টার অফ মানে ওইদিকে চাপ দাও, একটু চাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে বিভাগীয় জাতীয় মাহফিলের আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করিবেন জাকের পার্টির নরসিংদীর সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর অধ্যাপক সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য দ্রুত অনুরোধ করতেছি। আর আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্টের নরসিংদী জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাদেক ভাই, আপনি আসন গ্রহণ করেন। জাতীয় পার্টির যুব ফ্রন্টের নরসিংদী জেলার সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ নাজিম সিরাতুল সাহেব, আপনি স্টেজে আসেন। জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের মসজিদ জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বিলাল কবির ভাই, আপনি স্টেজে আসেন। জাকের পার্টির ছাত্র ফ্রন্টের মসজিদ জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত ভাই, আপনি স্টেজে আসেন। জাকের পার্টির বাস্তব ফ্রন্টের মসজিদ জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, আপনি স্টেজে আসেন। জাকের পার্টি তাঁতি ফ্রন্টের মসজিদ জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, আপনি স্টেজে আসেন। জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির তাঁতি ফ্রন্টের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল হক সবুজ সাহেব, আপনি স্টেজে আসেন। এখনই ডাকি, এখনই টাকা শোনো, নাম ঘোষণা করো। আজকের এই মডারি তোলো। প্রধান বক্তার জাতীয় পার্টি মৎস্যজীবী ফ্রন্টের মৎস্যজীবী জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুক্তাহাদা ভাই, আপনি মঞ্চে আসন গ্রহণ করেন। আপনি জানেন সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনার সম্মুখে প্রধান তরফ তুলবেন মুফতি শহীদুল ইসলাম সাইফি সাহেবের সুযোগ্য পুত্র সন্তান হাফেজ সালমান বিন সাইফি সাহেব প্রধান তরফ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض، مثل نوره كمشكاة فيها مصباح، المصباح في زجاجة، الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية، يكاد زيتها يضيء ولو لم تمسسه نار، نور على نور، يهدي الله لنوره من يشاء، ويضرب الله الأمثال للناس، والله بكل شيء عليم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه، يسبح له فيها بالغدو والآصال. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله ما شاء الله، مرحبا، جزاك الله. আব্দুল্লাহ ভাই দেন। এই আব্দুল্লাহ
আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা জাতীয় পার্টি মোহাম্মদ চৌধুরীর একান্ত আস্থাবাদী ব্যক্তি জাতীয় পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুফতি শরীফ ইসলাম সাহেব সাহেবকে বেসমেলে দিবেন শিবপুর উপজেলা জাতীয় পার্টির সীমান্ত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পাঠান ভাই। সুন্দর করে লাগাইলে আছে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জাতীয় পার্টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর জিনাফাদি সাহেবকে স্পিকার দিবেন বেলাবেলি উপজেলার জাতীয় পার্টি সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাপ ভাই। সম্মানিত জাতীয় রাষ্ট্রকান ধর্মপ্রাণ মুসলমান ভাইরামান যারা ফ্যান্ডেলের বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আপনারা সকলে দয়া করে প্যান্ডেলে চলে আসেন। আজকে দিনের বয়ান শোনার জন্য মসজিদা থেকে বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় পার্টি নেতৃবৃন্দ পঙ্কুপুরা মতো চলে আসছে। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তার গুরুত্বপূর্ণ ওয়াজ শোনার জন্য এই পর্যায়ে আপনার সম্মুখে কোন হাদিস থেকে মূল্যবান বয়ান নিয়ে আসবেন জাতীয় পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাতীয় পার্টির যুব ফ্রন্টের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক, মাল্টিভি আর্টিভি নিয়মিত আলোচক, ইসলামিক টেলিভিশনের উপস্থাপক, আওয়াজ হচ্ছে মুফতি শরীফ ইসলাম সাহেব সাহেবকে উনার মূল্যবান বয়ান রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। নারায়ে তাকবীর, বিশ্ববিদ্যালয় জাতীয় পার্টি জাতীয় পার্টি সকল সমাজ সংগঠন নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان
সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا জবান খুলে খুলে মোহাব্বতে মনটাকে মদিনার দিকে মতওয়াজ্জ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে দর্শনে পড়েন আল্লাহুম্মা وعلى آل নূর নবীজির আগমনে এ জগৎ হলো উজালা আমার দয়াল নবীর আগমনে এ জগৎ হলো উজালা মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা وعلى آل উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গরিবদের সালাম দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহ
আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আমরা মদিনায় যেতে চাই কিনা? জবান খুলে জানতে চাই মদিনায় যেতে চাই কিনা? মদিনায় গেলে কি গুনাহ হয় না সওয়াব হয়? ওগো সালাম আমি করব জয়া, সালাম আমি করব জয়া, নবীজিরাও যায় মনে বড় ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তোরি, হায় রে নাই কই আমার তোরি, ওরে পাখি তো নয় উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাড়ি দিব ওরে নাই কই আমার তোরি, পাখি তো নাই উড়ে যাব ডানাত ভর করি, আমার আশায় আছে সম্বল যে নাই, বলেন আশায় আছে সম্বল যে নাই, করি কিউ পায় মনে বড় আমার মনে বড় ওগো সালাম আমি করব জয়া, সালাম আমি করব জয়া, নবীজিরাও যায় মনে বড় জোরে মনে বড় কে যাও তুমি কাফেলাতে, ওরে কে যাও তুমি ভাই, কে যাও তুমি মদিনাতে, কে যাও তুমি ভাই, আমার সালাম পুছে দিও আমার নবীজির রওজায়, কে যাও তুমি কাফেলাতে, ওরে কে যাও তুমি মায়ায়, এই গোলামের সালাম পুছে দিও নবীজির রওজায়, আমার আশায় আছে সম্বল যে নাই, বলেন আশায় আছে সম্বল যে নাই, করি কিউ পায় মনে বড় ইয়া রাসূলুল্লাহ, মনে বড় সালাম আমি করব জয়া, বলেন সালাম নবীজির রওজায় মনে বড় আমার মনে বড় লা ইলাহা
জোড়ে লা ইলাহা হয় না লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ বলো লা ইলাহা লা ইলাহা জোরে লা লা জোরে লা হয় না লা ইলাহা লা अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र मौला कहते कहते जिक्र मौला कहते कहते राहे जन्नत चलो मुसलमान ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানেন ঠিকানা বলেন মুর্শিদ জানেন ঠিকানা আমার খাজায় জানে আমার মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 مرحبا ما شاء الله 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 পড়াইয়া যায় রে আমার বেলা বইয়া যায় মারহাবা আল্লাহ পড়াইয়া যায় রে আমার বেলা বইয়া যায় আল্লাহ এক পাও আমার আছে পারে এক পাও আমার আছে পারে আর এক পাও নৌকায় দম্প রাইয়া যায় রে আমার বেলা বইয়া যায় আল্লাহ মারহাবা আল্লাহ দম্প
পোহড়াইয়া যায় রে আমার বেলা বইয়া যাওয়া আহায় দম পোহড়াইয়া যায় রে আমার বেলা বইয়া যাওয়া এক পাও আমার আছে পারে এক পাও আমার আছে পারে আর এক পাও নৌকায় দম পোহড়াইয়া যায় রে আমার বেলা বইয়া যায় হায় হায় দম পোহড়াইয়া যায় রে আমার বেলা বইয়া যায় মারহাবা এক পাও আমার আছে পারে এক পাও আমার আছে পারে আর এক পাও নৌকায় দম পোহড়াইয়া যায় রে আমার বেলা বইয়া যায় হায় হায় দম পোহড়াইয়া যায় রে আমার বেলা বইয়া যায় আল্লাহ আল্লাহ থাকিও পাশে আমার মরণের কালে খাজা থাকিও পাশে একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে হায় হায় একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে দয়াল থাকিও পাশে আমার নিদানের কালে দয়াল থাকি ও পাশে মারহাবা মালেকুল মওত এসে বান্দি বেদরিয়ে কোশে গো মালেকুল মওত এসে বান্দি বেদরিয়ে কোশে গো সেদিন তুমি হাজির হইয়া মুর্শিদ বেশে হায় হায় সেদিন তুমি হাজির হইয়া মুর্শিদ বেশে দয়াল থাকিও পাশে আমার মরণের কালে দয়াল থাকিও পাশে আল্লাহ 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 একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সেই হায় হায় একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সেই খাজা থাকিও পাশে আমার নিদানের কালে মুর্শিদ থাকিও পাশে আল্লাহ আল্লাহ মারহাবা মন কিরণ কির যখন কবরে আসিবে তখন মন কিরণ কির তুই যখন কবরে আসিবে তখন সেদিন তুমি হাজির হইয়া মুর্শিদ বেশে হায় হায় সেদিন তুমি হাজির হইয়া মুর্শিদ বেশে দয়াল থাকিও পাশে আমার নিদানের কালে দয়াল থাকিও পাশে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ
একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সেই খাজা একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সেই মুর্শিদ থাকে ও পাশে আমার নিদানের কালে দয়াল থাকি ও পাশে আল্লাহ 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 या मोहम्मद जगत जाला कमले वाला तुम्हारी नाम मदीना वाला तुम्हारी नाम या मोहम्मद जगत जाला कमले वाला तुम्हारी नाम मदीना वाला तुम्हारी नाम कौसर वाला तुम्हारी नाम मक्की मदनी तुम्हारी नाम अल्लाह अल्लाह لا إله إلا الله محمد رسول الله قرن صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জিজ মুহতারাম অধ্যক্ষের আয়োজিত জাকের পার্টি নরসিংদী জেলা মূলদল এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মিলন তথা বিশ্ব ঈদ মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 দাওয়াত বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশ ক্রমে আজকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক নরসিংদী নতুন বাস স্ট্যান্ডে এই পবিত্র জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। মহতি জলসার সম্মানিত সভাপতি আপনাদের আমাদের অত্যন্ত সকলের সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট শিক্ষা অনুরাগী জাকের পার্টি নরসিংদী জেলার সুদক্ষ সুযোগ্য সভাপতি জনাব প্রফেসর বীর মুক্তিযোদ্ধা ওয়াজউদ্দিন আকন্দ সাহেব, অধ্যকার মাহফিলের অধ্যকার দাওয়াতি জলসার সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় একান্ত সচিব জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব আপনাদের আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি জননেতা জনাব মুরাদ হোসেন জামাল, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের সম্মানিত সম্পাদক বিশিষ্ট আইনজীবী আলহাজ অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন হিজবুল্লাহ ইমামের কদম থেকে প্রেরিত সুদী আপনার সম্মানিত আলোচক বৃন্দ, দিগার উলামায়ে কেরাম, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে যারা কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। উপস্থিত আছেন নরসিংদী জেলা মূলদল, নরসিংদী জেলা জাকের পার্টি, সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা,
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়ালি জালালের দরবারে অসংখ্য গণিত কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে দয়া করে ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগান আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। সেই মহান পরওয়ারদিগারের দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে ওঠে ঈমানে বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে মুহাব্বতে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। দরুদ ও সালাম সেই নবীর দরবারে যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুল আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার পেশোয়া, আমার দস্তগীর, জামানার নূর, জামানার গাউসুল আজম, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেবের নূর কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাদার হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীর দাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাদার হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের মাথার তাজ, এদেশের লক্ষ লক্ষ যুবকদের আদর্শের প্রতি আলহামদুলিল্লাহ বলেন। বিশিষ্ট অর্থনীতিবিদ, পৃথিবীর মুখে সবচাইতে কম বয়সে অর্থনীতির উপরে যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করে কার্ল মার্কসকে হার মানিয়ে দিয়েছেন, তিনি আমার নেতা। তিনি হলেন জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। তিনার পাক কদমে শত কোটি কদম মুছে আরজ করি, কদম মুছে আরজ করি হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্য বৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুআজ্জিজ মুহতারাম, ঘড়ির কাঁটা গড়ে গড়ে অলরেডি 11টা বেজে গেছে। আমি লম্বা চূড়া কথা বলবো না, যেহেতু মাহফিলটি দাওয়াতি মাহফিল, একটি দাওয়াত নিয়ে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ বলেন না? একটি দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি। সেই দাওয়াতটুকু দিয়েই আমরা আখির মোনাজাত দিয়ে আমরা আপন আপন নিরে আপন আপন বাড়িতে আমরা রওনা করব। আল্লাহ পাক যেন আখির মোনাজাত পর্যন্ত আমাদেরকে আদবের সাথে মাহফিলের শিষ্টাচার মেনে থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। আমি কিছু কথা বললে কষ্ট হবে? আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমান পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জবান খুলে বলতে হবে। আমার ভারতবর্ষের অবস্থা ভালো না খারাপ? বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ? কত খারাপ! যে কোনো মুহূর্তে দেশে দেশে যুদ্ধ, যুদ্ধ মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন নাশের সংখ্যায় আমরা রয়েছি। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আজকে চতুর্দিকে আমরা তাকিয়ে দেখি আমরা অগ্নিশিখার মধ্যখানে আমরা বসে আছি। যেই কোনো সময়, যেই কোনো লগ্নে, যেই কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় আজকে যুদ্ধ লেগে যাওয়ার পরিস্থিতিতে আমরা রয়েছি। এর মানে বাঙালি বলেন, ও বাঙালি বলেন, উপমহাদেশ বলেন,
আর বিশ্ব বলেন, ইউরোপ বলেন, আর মধ্যপ্রাচ্য বলেন, এশিয়া বলেন, আর আপনার আফ্রিকা বলেন, আজকে তামাম পৃথিবীর কোন মানুষ আজকে নিরাপত্তায় নেই। সকল মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে, আজকে এক আতঙ্কের মধ্যেই মানুষ দিন কাটাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কারণ পৃথিবীর যে বয়স, আজকে আমরা এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি, সামনে পৃথিবী আর বেশি দিন চলবে না। আল্লাহর হাবিব সরকার দো আলম আজ থেকে 1450 বছর পূর্বে কিয়ামতের যে সিমটম গুলো আমাদেরকে বলেছেন, প্রত্যেকটা সিমটম আজকে আমরা দেখতে পাচ্ছি। এর মানে পৃথিবী আর বেশি দিন টিকবে না, যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে পৃথিবী ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পূর্বে মুহূর্তে বিজয় অর্জন করবে পৃথিবীর বুকে একটি জাতি, সেই জাতির নাম হলো মুসলমান। সেই জাতির নাম, আবার কথার উত্তর দিতে হবে, সেই জাতির নাম, আরো জোরে বলো, সে জাতির নাম। বর্তমান মার খাচ্ছে কে? আরো জোরে বলেন। ফিলিস্তিনে, লেবাননে, আজকে সিরিয়াতে, পার্শ্ববর্তী দেশে, মায়ানমারে, সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমান। অথচ আমি আপনাদেরকে বললাম বিজয় মুসলমানের হবে। সম্পূর্ণ বিপরীত নয়, সম্পূর্ণ বিপরীত। মুসলমানের শক্তি মত্তা বলতে কিছুই তো নাই। মুসলমানের ভিতরে বর্তমান একটি বিরাজমান আছে, সেটা হলো দ্বন্দ্ব। কে কার বিরুদ্ধে দ্বন্দ্ব করতে পারে, মুসলমান কে কাকে গালি দিতে পারে, মুসলমান কে কার বিরুদ্ধে লাগতে পারে, সেই প্রতিযোগিতা আজকে রয়েছে। ওয়াহাবি, সালাফি, রাফিজি, শিয়া, মুতাজালা, আহলে হাদিস, আহলে সুন্নাহ, সুফি, আজকে বিভিন্ন স্তরে মুসলমান বিভক্ত হয়ে আছে। এই মুসলমান মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত এই বিভক্ত বিভাজনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান বিজয় দেখবে না, বিজয় দেখবে না, বিজয় দেখবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান সেদিন বিজয়ের স্বাদ তারা গ্রহণ করবে, যেদিন পৃথিবীর বুকে মুসলমানদের মধ্যে কোন প্রকার ভেদাভেদ থাকবে না। একটা পরিচয় হবে, আমি মুসলমান, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক কালিমার উপরে যেদিন মুসলমান ঐক্যবদ্ধ হবে, সেদিন মুসলমানকে ঠেকিয়ে রাখার মতো, মুসলমানের মোকাবেলা করার মতো কোন শক্তি থাকবে? আরো জোরে বলেন, থাকবে? কারণ মুসলমান বিজয়ে যতবার হয়েছে, সরাসরি মুসলমানদেরকে সাহায্য করেছেন যিনি, তিনি কে? আরে জোরে বলেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম মক্কায় যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী, সুবহানাল্লাহ বলেন না, শ্রেষ্ঠ মহামানব আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কবীরা। যার শান স্বয়ং আমার আল্লাহ প্রকাশ করে, যার দুরূদ স্বয়ং আমার আল্লাহ পাঠ করে। একদিকে তিনি নবী এবং রাসূল, নবুয়তের প্রকাশ ঘটেছে, কালিমার দাওয়াত দেয়। অন্যদিকে আমার নবী, নবীর চাচা আবু তালেব, কি নাম? আবু তালেব। হযরত আবু তালেবের বকরি, খাসি, ছাগল নিয়ে আমার নবী ময়দানে চড়াইতে যান। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। আর এখন আমরা নবীর উম্মত, আমরা যদি একটু প্রেমাস হই, আমরা যদি একটু জনপ্রিয় হই, আমরা 5 স্টার হোটেল থেকে বাইরে হই না। আমাদেরকে দেখার জন্য 5 স্টার হোটেলে মানুষ যেতে হয়। আর যিনি দুজাহানের পয়গম্বর, আল্লাহু আকবার বলেন না, যিনি দুজাহানের পয়গম্বর, বাইহাকি শরীফের হাদিস,
আল্লাহ ইবনে হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। ওনার পৃথিবী প্রসিদ্ধ কিতাব খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে, মারহাবা বলেন না, তিনি উল্লেখ করেছেন রাহমাতাল লিল আলামিন আমার নবী সরকার দো আলম একদিকে নবী এবং রাসূলের প্রকাশ, কালিমার দাওয়াত দিচ্ছেন, দাঈ ইলাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ দাঈ। অন্যদিকে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর চাচা আবু তালেবের বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না, বলেন আল্লাহু আকবার। নবী রাখালি আর বেশে ওরে মা খাদিজার দেশে চরান বকরি বনে জঙ্গলায় গো নবীজি বলেন কোন সাধনে আমি কোন সাধনে পাইব তু, কোন সাধনে ও দেখায় আপনার বুঝে যাক পাগল হলো বিবি খাদিজা, জীবন জৈবন সপে দিল পায় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। একটা জমানো বন্ধ রাখেন না, বলেন আমি কোন সাধনে পাইব নবীজি, কোন সাধনে ওরে বনের যত পশু ভক্তি করে নবীর দুই চরণ, মারহাবা বলে। বনের যত পশু ভক্তি করে নবীর দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে আমি কোন সাধনে পাইব তো, কোন সাধনে ওগো এই জাকিরদের বাসনা নবী চরণ ছাড়াই আমায় কইরো না, এ গোলামদের বাসনা নবী চরণ ছাড়াই আমায় কইরো না, আসি আপনার চরণের আশায় ওগো নবীজি কোন সাধনে আমি কোন সাধনে আমি কোন সাধনে। নবী রাখাল, নবী কি? আরে জোরে বলেন নবী কি? আমার কেবলা জান হুজুর নিজেও ছিলেন রাখাল, সুবহানাল্লাহ বলেন না। ওই রাখালের সিলসিলা আমিও একজন রাখাল, গভীর মনোযোগ। ওই রাখালগিরি করতে যে মক্কার শ্রেষ্ঠ বীর নাম হলো রোকানা। কি নাম? রোকানা। রোকানা আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন, হুজুরের নাম ধরে যে আপনি আমাদের আত্মীয়, যার কারণে আপনাকে ছেড়ে দিচ্ছি। যদি আপনি আমাদের আত্মীয় না হতেন, আপনি যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন, আমি রোকানা আপনাকে মাটির সাথে মিশিয়ে দিতাম। আরে জোরে, আরে জোরে। তো আমাদেরকেও মাটির সাথে মিশিয়ে দিতে কিছু কিছু মানুষ চায়, চায় না? আমাদের জবানকে স্তব্ধ করতে চায়। এই নরসিংদীতে আছে অনেকে আমার নবীর শান মিলাদ পড়লে আমাদের জবান বন্ধ করতে চায়,
চাই কি চায় না? তো আল্লাহ যদি আমাদেরকে চায় আর এরা যদি বন্ধ করতে চায়, পারবে? আরে জোরে বলেন, পারবে? আল্লাহর হাবিব বলছেন, আপনি কি বলছেন? বলছে আপনি আমাদের লাতুজ্জা বাদ দিয়ে আপনি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন। তো আপনি যদি ওই উপাসনালয়ে ওই উপাস্যের ইবাদতে আপনি যদি করেন, নতুন রবের ইবাদতে যদি করেন, তাহলে আসেন না, আপনার সাথে আমি কুস্তি ধরব। কে বলছেন? রোকানা। রোকানা হলো তৎসময়ের আরবের শ্রেষ্ঠ কুস্তিগীর। আল্লাহর হাবিব বললেন, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন না? রুকানা, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম, আসেন, লাগবেন? বলছে লাগবো, তবে শর্ত আছে। কি শর্ত? বলছে যদি হেরে যান তাহলে 10টা বকরি দিতে হবে, যে হারবে সে 10টা বকরি দিবে। রোকানা বলল, আল্লাহর হাবিব বলল, ঠিক আছে, আমি তাও রাজি। সুবহানাল্লাহ বলেন। রোকানার চিন্তা হলো কুস্তির নাম দিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার ষড়যন্ত্র। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলল, রোকানা রে, তোমার প্রস্তাব গ্রহণ করলাম, যে হারবে সে 10টা বকরি দিতে হবে। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। এবার দুইজন কুস্তি ধরলেন। মক্কার আরবের শ্রেষ্ঠ কুস্তিগীর হলো রোকানা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার হাত মোবারক দিয়ে একটা ধাক্কা দিতে দেরি, রোকানা জমিনের মধ্যে পড়ে গেছে। আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন রোকানার বুকের উপরে বসে পড়েছে। আল্লাহু আকবার বলেন। রোকানার বুকের উপরে চেপে বসল। রোকানা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাড়াতাড়ি করে আমার বুক থেকে নামেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি খুব সুটামবটির মানুষ ছিল? কথা বলেন না। খুব মোটা ছিল? নবীজি খুব মোটা ছিলেন না, একেবারে পাতলাও ছিলেন না। আমার নবী মিডিয়াম বডি, মোবারক দেহ, মোবারক, খুব লম্বা ছিলেন না, আবার বেটো ছিলেন না। যিনি মক্কার শ্রেষ্ঠ কুচ্ছিগীর যিনি, তিনি বলছেন, আপনি নামেন। হে নবী আমার, আপনি জিতে গেছেন। আপনার রব, আপনার যিনি মাবুদ আপনাকে সাহায্য করেছে। কারণ এই পর্যন্ত আমি রোকানাকে পৃথিবীর মধ্যে কোন কুচ্ছিগীর আমাকে জমিনের মধ্যে আমার পিঠ লাগাইতে পারে নাই। এমনকি শক্তি আপনার পরওয়ার আপনাকে দান করলো, আপনাকে প্রদান করলো। আপনি একটা ধাক্কা দিতে দেরি হলো, আমি রোকানার মতো বীর জমিনে পড়তে দেরি হলো না। শুধু জমিনে পড়েছি তাই নয়, আপনি আমার বুকের উপর বসেছেন। তাড়াতাড়ি করে আপনি আমার বুকের উপর থেকে নামেন। আমি বুঝতে পেরেছি আপনার রব যিনি, আপনার মালিক যিনি, আপনার প্রতি তিনি সাহায্য করেছে, আপনার প্রতি দয়া করেছে। পক্ষান্তরে আমি রোকানা যে লাতুজ্জার গোলামি আমি করি, ইবাদত আমি করি, আমার লাতুজ্জাত আমাকে সাহায্য করতে পারে নাই, আমাকে সাহায্য করে নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, তাহলে শুনলাম হার মানলা তো? হুজুর হার মেনেছি। আল্লাহু আকবার বলেন না। নবী কি আবার হবে? সুবহানাল্লাহ বলেন। একবার তো শেষ, আবার হবে? রোকানাকে আবার হবে। বার হবা কোন? নবী আবার পুনরায় একটা ধাক্কা দিলেন। শ্রেষ্ঠ বীর যিনি জমিনের মধ্যে থেতলে পড়ে যায়। আবার নবী বুকের উপর উঠে বসলেন। রোকানা কয়, সেম কথা, আমি পারছি না,
আপনি নেমে পড়েন। আপনার রব আপনাকে সাহায্য করে, কিন্তু আমার লাত উজ্জাত আমাকে সাহায্য